সুপ্রিয় দর্শক, মগরাহাটের হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের আজকের কবিতা। শূন্যতার ওপারে দাঁড়ানো মেয়ে। শূন্যতার ওপারে এক মেয়ে দাঁড়িয়ে, চোখে অরণ্যের ছায়া, ঠোঁটে বিদ্রোহী নীরবতা। তার পায়ের নিচে সময় গলে যায়। আকাশের দিকে সে তাকায়, কিন্তু প্রার্থনা করে না। সে প্রশ্ন করে, তার চুলের গন্ধে শহরের ধোঁয়া নেই, আছে ধ্বংসস্তূপে ফোটা বুনো ফুল। সে রাস্তা মাপে, মানে না। যে পথ তাকে বলে, এটা মেয়েদের নয়। সে উল্টো হাঁটে, ঠিক সেভাবেই, যেভাবে নদী ভাষায় মৃত শহরকে। তার বুকের মাঝে পাথরের মতো জমে আছে আনাড়ি প্রেমিকের মিথ্যে শপথ, আর পেছনে পড়ে থাকা ব্যর্থ সংসার। তবু সে হাসে, কারণ তার দাঁতের ফাঁকে রোদ উঠতে চায়। তুমি যদি নাও চাও। সে একা, তবু ভয় পায় না, কারণ সে জানে, এই একাকিত্বই তার আয়ুধ। এই শূন্যতা থেকেই গড়ে উঠবে ভবিষ্যৎ। তার কণ্ঠে বাজে সেই গান, যেটা ইতিহাস শুনতে চায় না। যেখানে লেখা, যা নিষিদ্ধ সেটাই মুক্তি। সে লেখে, তার কলমে কালি নয়, রক্ত। তার ডায়েরিতে পাতার বদলে পোড়া রাত। সে লেখে, আমার নাম কোনো ধর্মে নেই, আমার ঠাঁই কোনো পরিবারের গণ্ডিতে নয়। আমি কেবল দাঁড়িয়ে আছি এই শূন্যতার ধারপাশে, এক অজানা ভোরের অপেক্ষায়। সে মেয়েটা আজও আছে, আমাদের আশপাশে, রাস্তায়, জানালায়। কখনো সংবাদপত্রের শেষ পাতায়, কখনো মৃতপ্রায় চিঠির খামে। তুমি তাকে চিনবে না, কারণ সে তোমার বানানো সংজ্ঞায় পড়ে না। সে সংসার গড়বে না, ভাঙবেও না। সে শুধু নিজের শরীর আর স্বপ্নকে নিজের মতো করে সাজাবে। সে বিদ্রোহী নয়, সে প্রয়োজন। সে প্রতিরোধ নয়, সে প্রস্তাব। সে শূন্যতার ওপারে দাঁড়ানো এক মেয়ে, যার চোখে অন্ধকার দেখে ভবিষ্যৎ ভয় পায়। আর তাই সে বাঁচে, যেন একটা বুলেটের অপেক্ষায় নয়, বরং এক আলোড়নের আগে আগে হাঁটা পায়ের শব্দ। তাকিয়ে দেখো, তোমার ভেতরেও দাঁড়িয়ে আছে এক শূন্যতার ওপারের মেয়ে। কবিতাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।